জীবনটা আসলেই একটা বাস্তবের পাটক্ষেত। বাইরে থেকে দেখলে মনে হয় সবুজ, ঘন, সুন্দর, কিন্তু যে একবার ওই ক্ষেতে নেমেছে সেই জানে আসল লড়াইটা কী। পাটক্ষেতের ভেতর বাতাস ঢোকে না, দম বন্ধ করা গরম, চারদিকে ধারালো পাতার খোঁচা, আর মাথার ওপর তপ্ত রোদ। আপনার এই কথাটা নিয়ে একটা বাস্তববাদী, অথচ ভেতরে জেদ জাগিয়ে তোলার মতো গল্প নিচে দেওয়া হলো। বাস্তবের পাটক্ষেত ও একটি লাশের গল্প। গ্রামের সবাই ভাবত, সায়নের মতো সুখী আর কে আছে? সবুজ, লকলকে পাটক্ষেতের মতো তার হাসিখুশি জীবন। কিন্তু ডালপালা ছড়ানো সেই পাটক্ষেতের ভেতরে যে কতটা দমবন্ধ করা অন্ধকার, সেটা কেবল সায়নই জানত। একটার পর একটা ব্যর্থতা, ঋণের বোঝা আর কাছের মানুষদের অবহেলা সায়নকে এমন এক জায়গায় নিয়ে দাঁড় করাল যেখানে নিজেকে তার জ্যান্ত লাশ মনে হতো। ভেতরটা মরে ছাই হয়ে গেছে, শুধু শরীরটা কোনোমতে হেঁটে চলে বেড়াচ্ছে। একদিন ভরদুপুরে, যখন মাথার ওপর সূর্যটা আগুন ঢালছে, সায়ন নিজের জমির পাটক্ষেতের মাঝে গিয়ে বসল। চারদিকের ধারালো পাটের পাতাগুলো তার গায়ে বিঁধছে, বাতাস আটকে গিয়ে দম বন্ধ হয়ে আসছে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, তারা চিহ্ন, আমার এই লাশটার আর টেনে হিঁচড়ে লাভ কি? এই পাটক্ষেতেই সব শেষ হয়ে যাক। ঠিক তখন তপ্ত রোদের ক্লান্তি আর পিপাসায় তার গলা শুকিয়ে কাঠ। এক ফোঁটা পানির জন্য তার বুকটা ফেটে যাচ্ছে। সে ছটফট করতে করতে ক্ষেতের এক কোণে রাখা পানির বোতলটার দিকে হাত বাড়াল। এক চুমুক মুখে দিতেই তার মনে হল, পানিটা তো কেবল তৃষ্ণা মেটাল না, এটা যেন তার ভেতরে জমে থাকা জ্যান্ত লাশটার মুখে জীবনের জল দিল। পানিটুকু গিলে সায়ন যখন চোখ মেলল, তখন সে একটা অদ্ভুত সত্য বুঝতে পারল। সে তাকাল চারপাশের পাটগাছগুলোর দিকে। এই গাছগুলো কিন্তু এমনি এমনি এত বড় আর শক্ত হয়নি। এদের একদম ছোট অবস্থায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল, ঠিক যেমন সায়নকে তার পরিস্থিতি মাটির নিচে চেপে ধরেছে। এই গাছগুলো তীব্র রোদ সহ্য করেছে, ঝড় বৃষ্টির মার খেয়েছে, পোকার কামড় সয়েছে, কিন্তু তারা দমে যায়নি। মাটির অন্ধকার ফুঁড়ে রোদ ঝড়ের সাথে লড়াই করে তারা আজ বুক চিতিয়ে দাঁড়িয়েছে। সায়ন নিজের দিকে তাকাল। সে ভাবল, তারা চিহ্ন, আমি তো মরে যাইনি। যদি মরেই যেতাম, তবে এই রোদের উত্তাপ আমার গায়ে লাগত না। যদি লাশি হতাম, তবে এক ফোঁটা পানির জন্য আমার ভেতরটা এভাবে হাহাকার করত না। আমার ভেতরের তৃষ্ণা প্রমাণ করছে, আমি এখনও বেঁচে আছি। সে বোতলের বাকি পানিটুকু নিজের মাথায় ঢেলে দিল। তপ্ত শরীরে শীতল পানির ছোঁয়া লাগতেই সায়নের ভেতরের মরা মানুষটা যেন এক ঝটকায় বেঁচে উঠল। সে বুঝতে পারল, জীবনটা কোনো সাজানো বাগান নয়, এটা একটা বাস্তবের পাটক্ষেত। এখানে টিকে থাকতে হলে